আপনারা যদি আমার এই 4টি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনাদের আজকের এই ভিডিওটি দেখার কোনো রকম প্রয়োজনীয়তা নেই। আমার প্রথম প্রশ্ন হলো মাই ওয়েডিং রিং ইজ মেড ড্যাশ গোল্ড। নেক্সট পেপার ইজ মেড ড্যাশ ট্রিজ। নেক্সট দিস ব্যাগ ওয়াজ মেড ড্যাশ রিসাইকেলড প্লাস্টিক বটলস। নেক্সট আর দ্য ক্রোসন্টস মেড ড্যাশ রিয়েল বাটার। এবং তোমাদের সময় শুরু হচ্ছে এখন। স্টপ, ইয়োর টাইম ইজ আপ। দেখো আমি উত্তরগুলো বলছি। মাই ওয়েডিং রিং ইজ মেড অফ গোল্ড। নেক্সট পেপার ইজ মেড ফ্রম ট্রিজ। নেক্সট দিস ব্যাগ ওয়াজ মেড আউট অফ রিসাইকেলড প্লাস্টিক বটলস। এবং লাস্টে কি আছে? আর দ্য ক্রোসন্টস মেড উইথ রিয়েল বাটার। আচ্ছা, তোমাদের কতগুলো সঠিক হয়েছে পজ করে এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে জানাও। মেড অফ, মেড আউট অফ, মেড ফ্রম এবং মেড উইথ এগুলো এত বিভ্রান্তিকর কেন জানো? কারণ এগুলো সবকটি মেটেরিয়ালসের সাথে ইউজ হয়। দেখো আমি একটা বাক্য বলছি, মাই ওয়েডিং রিং ইজ মেড অফ গোল্ড, অর্থাৎ আমার বিয়ের আংটিটি সোনার তৈরি। কিন্তু আমি যদি বলি মাই ওয়েডিং রিং ওয়াজ মেড আউট অফ আ গোল্ড নেকলেস, সেক্ষেত্রে এর মানেটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। আচ্ছা, আমরা কোথায় কখন মেড অফ, মেড আউট অফ, মেড উইথ এবং মেড ফ্রম এর ব্যবহার করব? আজকের ক্লাসে আমরা সেটাই শিখব। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ নিকিতা অ্যান্ড ইউ আর ওয়াচিং ইজি টু লার্ন উইথ শুভাঙ্গী, ওয়ার ইউ লার্ন ইংলিশ ইজিলি উইথ মি থ্রু বেঙ্গলি। আমাদের প্রথম টপিক হচ্ছে মেড অফ। উই নর্মালি ইউজ মেড অফ when you can still clearly see the original core material that was used to create the object। অর্থাৎ যখন আপনি ক্লিয়ারলিভাবে স্পষ্টভাবে বস্তুটির সেই উপাদানটি দেখতে পান যা দিয়ে বস্তুটি তৈরি করা হয়েছে, অর্থাৎ বস্তুটির মূল উপাদানটি আপনি ক্লিয়ারলিভাবে বস্তুটির মধ্যে দেখতে পান, সেক্ষেত্রে আমরা মেড অফ এর ব্যবহার করব। মেড অফ এর ক্ষেত্রে একটা কি পয়েন্ট হলো ইউ ক্যান ক্লিয়ারলি সি দ্য কোর মেটেরিয়াল, অর্থাৎ আপনি মূল উপাদানটি স্পষ্টভাবে দেখতে পাবেন, সেক্ষেত্রে আমরা মেড অফ এর ব্যবহার করব। লক্ষ্য করো আমাদের প্রথম প্রশ্ন কি ছিল? মাই ওয়েডিং রিং ইজ মেড অফ গোল্ড, অর্থাৎ আমার বিয়ের আংটিটি সোনার তৈরি। দেখো আংটিটা দেখে তোমরা বুঝতে পারছো না যে আংটিটা সোনার তৈরি? নেক্সট দেখো একটা টেবিল আছে, টেবিলটি কি দিয়ে তৈরি করা হয়েছে? কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি? দ্য টেবিল ইজ মেড অফ উড। নেক্সট দ্য বটল ইজ মেড অফ প্লাস্টিক। বোতলটি দেখে আমরা বুঝতে পারছি যে বোতলটি প্লাস্টিকের তৈরি। নেক্সট দেখো একটা ভেজ আছে, ভেজ অথবা ভাস দুটোই কারেক্ট। দ্য ভেজ ইজ মেড অফ গ্লাস। এই ফুলদানিটি কাচের তৈরি। দেখো এই কোট হ্যাঙ্গার্স আছে, কোট হ্যাঙ্গার্সগুলো কি দিয়ে তৈরি করা হয়েছে? কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি? দ্য কোট হ্যাঙ্গার্স আর মেড অফ উডস। যদি কোট হ্যাঙ্গারগুলো স্টিলের হতো এই রকম, তাহলে আমরা কি বলতাম? দ্য কোট হ্যাঙ্গার্স আর মেড অফ স্টিল। নেক্সট দেখো একটা ঘর আছে, ঘরটার বাইরেটা দেখে বুঝতেই পারছো ঘরটা কি দিয়ে তৈরি করা হয়েছে? ইট দিয়ে। তাহলে আমরা কি বলতে পারি? দ্য হাউস ইজ মেড অফ ব্রিক্স। ব্রিক্স মানে হচ্ছে ইট। কত সহজ না? নেক্সট আছে মেড ফ্রম। উই নর্মালি ইউজ মেড ফ্রম when a material has gone through some kind of manufacturing process। অর্থাৎ যখন কোনো বস্তু অথবা বস্তুটির মূল উপাদান অনেক রকম প্রস্তুত প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে তারপর একটা নতুন বস্তুতে রূপান্তরিত হয়, সেক্ষেত্রে আমরা মেড ফ্রম এর ব্যবহার করব। লক্ষ্য করো আমাদের সেকেন্ড কোয়েশ্চেন কি ছিল? পেপার। একটা কাগজের থেকে বড় এক্সাম্পল কিছুই হতে পারে না। কাগজ কি থেকে তৈরি হয়? অফকোর্স গাছ থেকে। গাছকে নানা রকম প্রস্তুত প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে তারপর আমরা কাগজ পাই। কিন্তু কাগজের মধ্যে কি আমরা গাছের ছবি দেখতে পাই অথবা গাছ দেখতে পাই? একদমই না। তাহলে আমরা কি বলতে পারি? পেপার ইজ মেড ফ্রম ট্রিজ। আর একটা খুব ভালো এক্সাম্পল আছে সরষের তেল। দেখো সরষের তেলকে আমরা গায়ে মাখা এবং রান্না করা দুটোতেই ইউজ করতে পারি, তাই না? কিন্তু সরষের তেল কি থেকে তৈরি হয়? সরষের বীজ থেকে। সরষের বীজকে নানা রকম প্রস্তুত প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে তারপর আমরা সরষের তেল পাই। তাহলে আমরা কি বলতে পারি? মাস্টার্ড অয়েল ইজ মেড ফ্রম মাস্টার্ড সিডস। ঠিক একই রকমভাবে আমরা বলতে পারি কোকোনাট অয়েল ইজ মেড ফ্রম কোকোনাট। ওয়াইন কি থেকে তৈরি হয়? অফকোর্স আঙ্গুরের রস থেকে। তাহলে আমরা কি বলতে পারি? ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপস। আর একটা জিনিস সবার প্রিয়, চকলেটস। চকলেটস আর মেড ফ্রম কোকো বিনস। বোঝা গেছে
মেড অফের ক্ষেত্রে ইউ ক্যান সি দ্য কোর মেটেরিয়াল এবং মেড ফ্রমের ক্ষেত্রে ঠিক অপোজিট, ইউ ক্যান নট সি দ্য অরিজিনাল কোর মেটেরিয়াল। আপনি স্বচক্ষে বস্তুটির মূল উপাদানটি দেখতে পাবেন না। নেক্সট কি আছে? মেড আউট অফ। When we take a product which has already been manufactured and then transform it into something new, সেক্ষেত্রে আমরা মেড আউট অফ এর ব্যবহার করি। সহজ ভাষায় বলতে গেলে ধরুন আপনি কোনো জিনিস নিয়েছেন, অর্থাৎ প্রোডাক্ট নিয়েছেন যেটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে এবং তারপর নিজস্ব ক্রিয়েটিভিটির সাহায্যে সেই প্রোডাক্টটিকে আপনি একটা নতুন প্রোডাক্টে রূপান্তরিত করেছেন, সেক্ষেত্রে আমরা মেড আউট অফ এর ব্যবহার করতে পারি। ধরুন আমার কাছে একটা গোল্ড নেকলেস আছে এবং আমি এই নেকলেসের সাহায্যে একটা সোনার আংটি তৈরি করেছি, তাহলে আমি কি বলতে পারি? দিস রিং ওয়াজ মেড আউট অফ আ গোল্ড নেকলেস, অর্থাৎ এই আংটিটি একটা সোনার হার থেকে তৈরি করা হয়েছে। চলো কিছু এক্সাম্পল দেখি। লুক এট দিস ড্রেস আই মেড আউট অফ অ্যান ওল্ড পেয়ার অফ কার্টেন্স, অর্থাৎ এই ড্রেসটির দিকে তাকাও, এই ড্রেসটিকে আমি একজোড়া পুরনো পর্দার সাহায্যে তৈরি করেছি। লুক এট দিস স্যান্ডেলস দিস ওয়ার মেড আউট অফ কার টায়ার্স, অর্থাৎ এই স্যান্ডেলসগুলোকে গাড়ির টায়ার থেকে তৈরি করা হয়েছে। নেক্সট কি আছে দেখো, দিস ক্যান্ডেল হোল্ডার ইজ মেড আউট অফ আ গ্লাস বটল, অর্থাৎ এই ক্যান্ডেল হোল্ডারটিকে একটা কাচের বোতল থেকে তৈরি করা হয়েছে। একটু রিভাইজ করে নিই, মেড অফকে আমরা কোথায় ইউজ করব? when you can still clearly see the original core material, যেখানে আপনি বস্তুটির মূল উপাদানটি দেখতে পাবেন সেখানে আমরা মেড অফ এর ব্যবহার করব। মেড ফ্রম when you cannot see the original core material, যেখানে আপনি বস্তুটির মূল উপাদানটি স্বচক্ষে দেখতে পাবেন না। মেড আউট অফ when we take a product which has already been manufactured and then transform it into something new, অর্থাৎ যখন কোনো বস্তু অথবা প্রোডাক্ট আগে থেকেই তৈরি হয়ে গেছে তারপর আমরা সেটাকে নিজস্ব ক্রিয়েটিভিটির সাহায্যে একটা নতুন বস্তুতে রূপান্তরিত করি, মেবি রিপারপাসের জন্য, সেক্ষেত্রে আমরা মেড আউট অফ এর ব্যবহার করব। লাস্টে কি আছে? মেড উইথ। মেড উইথকে আমরা রান্নার সামগ্রীর সাথে ইউজ করি এবং ভালোবাসা অথবা যত্ন সহকারে কিছু বানালে সেক্ষেত্রে ইউজ করি। ধরো যেমন আমি বলি যে আমার দিদার কেকগুলো ছিল ভালোবাসায় ভরা, তাহলে আমি কি বলতে পারি? মাই গ্র্যানিজ কেকস ওয়ার মেড উইথ লাভ। লক্ষ্য করো আমাদের লাস্ট সেন্টেন্স কি ছিল? আর দ্য ক্রোসন্টস মেড উইথ রিয়েল বাটার, অর্থাৎ ক্রোসন্টসগুলো কি আসল মাখন দিয়ে তৈরি করা হয়েছে? নেক্সট কি আছে? দিস রোল ওয়াজ মেড উইথ এগস অনিয়ন্স অ্যান্ড চিজ। এই রোলটি ডিম, পেঁয়াজ এবং চিজের সাহায্যে তৈরি করা হয়েছে। এবার হচ্ছে কুইজ টাইম। আমি তোমাদের জন্য 4টি কোয়েশ্চেন নিয়ে এসেছি, তোমরা কেমন বুঝেছো সেটার উপর ভিত্তি করে আমি 4টি কোয়েশ্চেন নিয়ে এসেছি এবং কোয়েশ্চেনগুলো হলো এইগুলো। তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে লিখে জানাও, আমি কমেন্ট সেকশনে জানিয়ে দেবো তোমাদের কার কার অ্যান্সারগুলো সঠিক হয়েছে। আজকের মতো এইটুকুই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওর সাথে। বাই।